আসসালামু আলাইকুম। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করবেন। তো আজকের ইন্ডেক্সটা খুবই মজার, মাত্র 1 পয়েন্ট সামথিং বৃদ্ধি পাইছে। তো মার্কেট ওপেনের পরে প্রায় 44% মাইনাস হয়ে গেছিলো। তারপর ধীরে ধীরে মার্কেটটা উঠছে এবং বাউন্স ব্যাক ক্যান্ডেল যেটাকে বলা হয়, ঠিক সেরকম একটা ক্যান্ডেল এখানে করছে আর কি। টেকনিক্যাল অ্যানালাইস অনুযায়ী এটা বাউন্স ব্যাক ক্যান্ডেল, কিন্তু ক্যান্ডেলের মনে করেন যে কিছুই নাই শুরুতে, সামান্য একটি ছোট্ট ক্যান্ডেল করছে, কিন্তু সেই হিসাবে আজকে ভলিউম নেই। কালকের চেয়েও আজকে ভলিউম খুবই কম হয়েছে, কিন্তু বাউন্স ব্যাক ক্যান্ডেল করছে। এখন কালকে দেখা যায় কী হতে পারে মার্কেট। তো এই ঘরটা এখনও সে ব্রেক করে নাই। তো এই ঘর ব্রেক করলে, আবারও বলেছিলাম যে এই ঘরটা ব্রেক করতে হবে, তারপরে মার্কেটটা আরও নিচে নামার সম্ভাবনা আছে। তো কালকেই কি রিটেস্ট শেষ, আর কি মার্কেট নিচে নামবে না? বাউন্স ব্যাক ক্যান্ডেলটা হয়েছে, কিন্তু ক্যান্ডেলের গায়ে কোনো রকম কোনো শক্তি নাই। যদি পাঁচ পয়েন্ট বা 7 পয়েন্ট যদি প্লাস হইতো, তাহলে অনেক ভালো হইতো। তো আমার দেওয়া কিছু শেয়ার ছিল, সেই শেয়ারগুলোর অবস্থা দেখি, এবং আজকে আরও দুটো শেয়ারের কথা বলবো যেটা টেকনিক্যাল অ্যানালাইস অনুযায়ী খুবই ভালো আছে আর কি। সেই শেয়ারগুলো নিতে পারেন, কিন্তু অবশ্যই শেয়ারগুলো নেওয়ার আগে আপনারা নিজে যাচাই করে তারপর নেবেন। আমি কোনো বাই সেল নির্দেশনা দিই না, জাস্ট শুধু পরামর্শ দিয়ে থাকি, কোনো বাই সেল নির্দেশনা আমি দিই না। তো সুমিতপুর যেটা বলছিলাম, তো এখান থেকে রিটেস্টের পরে এখান থেকে বাড়া শুরু করছে, আজকে 2 টাকা 10 পয়সা বাড়ছে। তো যারা ব্লাইন্ড এন্ট্রি নিয়েছিলেন, তো ইনশাল্লাহ তারা ধীরে ধীরে কিনতে পারেন। আমার মনে হয় এখান থেকে মার্কেট উপরে যাবে আরও। তারপরে আমি বলছিলাম এনসিসি ব্যাংকের কথাও বলেছিলাম। তো এনসিসি ব্যাংক প্রায় গোল্ডেন জোন ব্রেক করতেছে। তো যদি ব্রেক করে, তো ইনশাল্লাহ এখান থেকে আরও উপরে যাবে, এবং আশা করা যায় এর রেজিস্ট্যান্স আছে 17 টাকা 50 পয়সা, এটা ব্রেক করতে পারে। ব্রেক করলে আরও উপরে যাবে। তাও যদি আমি একটু ক্যালকুলেশন করি, 14 টাকায় কিনতে বলছিলাম, তাও প্রায় 13-14%, তাও 14%-এর মতো প্রফিট হবে যারা নিয়েছেন আর কি। তো আরও দুটো শেয়ারের কথা বলার ছিল, সেটা হইতেছে একটা যমুনা ব্যাংকটা ইনশাল্লাহ আপনারা নিতে পারেন। কোনো কিছু ড্র করা হয় নাই, কিন্তু যমুনা ব্যাংক ইনশাল্লাহ এখান থেকে ধীরে ধীরে উঠতে পারে, কিন্তু একটু টাইম লাগবে, কিন্তু সে আবার উঠবে আর কি। আরেকটা শেয়ারের কথা বলেছি, সেটা হইতেছে কেপিপিএল। তো এই শেয়ারটার দিকে খেয়াল রাখতে পারেন। এই শেয়ারটা আপনার ওয়াচ লিস্টে রেখে দিতে পারেন। এই শেয়ারটাও ইনশাল্লাহ মনে হয় খুব ভালো করবে আর কি। আশা করা যায় এই শেয়ারটাও খুবই ভালো করবে। এখনও কোনো ড্র করা হয় নাই, কিন্তু অন্য আমার চার্টে ড্র করা আছে। তো এই চার্টটা ওপেন হইতেছে না, বা ব্রাউজারটা ওপেন হইতেছে না, এই জন্য আমি দেখাইতে পারতেছি না, কিন্তু কেপিপিএলটাও ভালো হবে, আপনারা দেখতে পারেন। তো আজকে যেই ইন্ডেক্সটার অবস্থা, সেটা অবশ্যই বাউন্স ব্যাক ক্যান্ডেল করছে, কিন্তু খুবই হালকা, একদম হালকা, 1 পয়েন্ট, জাস্ট 1 পয়েন্ট। তো এটা বাউন্স ব্যাক ক্যান্ডেল মানে কি বলবো, মানে খুবই দুর্বল ক্যান্ডেল। আর ভলিউম কালকের চেয়ে কম, ভলিউম খুবই কম। কালকে যদি মোটামুটি ভলিউম না হয়, তাহলে মার্কেট এখান থেকে আবার নিচ দিকে পড়া স্টার্ট করবে। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, তাই বুঝে শুনে ইনভেস্ট করবেন, এবং যে কোনো শেয়ার কেনার আগে নিজে বুঝে শুনে শেয়ার কিনবেন। কোনো বিকাশ পার্টির পাল্লায় পড়বেন না, নিজে বুঝে শুনে তারপর শেয়ার কিনবেন। তো ইনশাল্লাহ আজ এই পর্যন্তই। আপনাদের কোনো শেয়ার সম্পর্কে জানার থাকলে অবশ্যই আপনি আমাকে কমেন্টস করে জানাইতে পারেন, এবং অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।